এই যে দেখো এখানে সব রান্না বান্না আছে আর কি, এগুলো সবকিছু দিবে, পাপড়, আর এখানে সবাই বসেছে। কালকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে শেষ করেছি, তো আজকে কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো একদম কি বলবো, সন্ধ্যা থেকে আজকে কারেন্ট ছিল না, কোনোদিনও কিন্তু কারেন্ট যায় না। তো আজকে প্রায় 1.5 ঘন্টার মতন কারেন্ট ছিল না, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30টার মতন। আর দেখো যেহেতু মানে কারেন্ট আসার আগে কিন্তু আমি শাড়িটা পরেছিলাম, জাস্ট শাড়িটা পরেওছি, কারেন্টটাও চলে গেছে। তার জন্যই দেখো এখন শাড়িটা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি রেডি সেডি হব, যেহেতু এতক্ষণ কারেন্ট ছিল না তার জন্য রেডি হতে পারিনি। আর এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা কাকাতো বোনের, সেও মোটামুটি এমনি রিলস ভিডিও, ডান্সের ভিডিও বানায় জন্য তার কাছ থেকে এই রিং লাইটটা নিয়ে এসেছি। কারণ আমার এই বাড়ির রিং লাইটটা ছোট, আর আমার শ্বশুরবাড়িতে যে রিং লাইটটা আছে সেটা এত বড়ই। আর ঘরের মধ্যে লাইটও কম, বোঝোই তো তোমরা, তো লাইটও কম। আর এই যে দেওয়ালগুলো মানে এরকম হওয়ার পর ঘরটা যেন আরও অগোছলো হয়ে গেছে। আর বাড়িটা তো যেহেতু কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি আর কি, 2 ধরনের মিস্ত্রি চলছে, তো বাড়িটারও অবস্থা কিন্তু খুবই মানে খারাপ বলতে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য ভেবেছিলাম কোনো রকম ডেকোরেশন করব না, এমনিতেই অনুষ্ঠানটা ছাড়বো। কিন্তু ওই বোনদের বললো, মানে বোনরা বলছিল যে বেলুন নিয়ে আয়, বেলুন নিয়ে আয়, বেলুন নিয়ে আয়, তার জন্যই ভাই ওই বেলুনগুলো নিয়ে এসেছে। আর দেখো ঘরটা এমনিতে মোটামুটি করে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো মা কিন্তু সাইডে বসে আছে। আর কালারটা চেঞ্জ করিস না, ও কালারটা কমাইলে ভালো লাগে। কেক কাটার আগে প্লে বাটনটা আনবক্সিং করে নিই। কী বলো তো, মানে প্রথমের মানে যেটা ফার্স্ট তোমরা পাবে সেটার কিন্তু একটা আমেজই আলাদা, মজাই আলাদা, বা তার প্রতি একটা টানই আলাদা। আমার আগের চ্যানেলটার প্রতি, আগের প্লে বাটনটার প্রতি, মানে ওই চ্যানেলের প্রতি আমার ভীষণ টান ছিল, ভীষণ টান। এই চ্যানেলের প্রতিও টান আছে, কিন্তু ওই যে ফার্স্ট ওটার মতন মানে টান নেই। বলে না যে প্রথম ভালোবাসার মতন পরে কোনো ভালোবাসা হয় না, তো সেম আমারও ক্ষেত্রে প্রথম চ্যানেলের ওই ভালোবাসায় মানে ওই ভালোবাসার থেকে এগুলো মানে কিছুই না। তো যাই হোক, চলো প্লে বাটনটা তো এসেছে, আনবক্সিং করা যাক। তো চলো করি বন্ধুরা। তো চলো আগে কেক কাটার আগে আমার প্লে বাটনটা আনবক্সিং করি। আচ্ছা খোলেন, এটা কোন পাশে তো হয়ে গেছে, ইয়ে করো। আচ্ছা, তো যাই হোক চলো, এটা আমার সেকেন্ড চ্যানেল এর প্লে বাটন, তো দেখা একটু ভালো করে। এই যে দেখো, খুব দেখা যায়। এই যে দেখো, এখানে হচ্ছে জয়িতা সাগর অ্যাগেইন লেখা, হচ্ছে ফর পাসিং হচ্ছে মানে 1 লাখের আর কি। তো ইউটিউব চ্যানেল ইউটিউব প্লে বাটন। তো এটা আমাকে তোমরা তো জানো সবাই ইউটিউব থেকে দিয়েছে আমার 1 লাখ ফলোয়ারের জন্য। তো চলো একটু সবাই বলো হুররে। মা যাও সামনে আসো, আসো আসো, সামনে
প্রথমে তো ঠাকুমা আশীর্বাদ করলো, যেহেতু ঠাকুমা সববার বড়, তারপরে দেখো সবাই আশীর্বাদ করছে। আমি কিন্তু বলিনি আমার বার্থডের কথা, সবাইকে বলেছি কিন্তু মানে ইউটিউবের পেমেন্ট আমি পাই তো সবাইকে খাওয়া দেবো আর কি। আমার যেহেতু এটা বাবার বাড়ির সবাই নিজের একদম রক্তের সম্পর্ক। আর দেখতে পাচ্ছ তোমরা কত লোক। আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক এত মজা হয়, এত আনন্দ হয়। ওই যে বলে না, লোক বেশি থাকলে অটোমেটিক মজা হয়ে যায়, তো সেরকম। রাখি আমার জন্য একটা ফুল নাই হয়ে গেল আমার কেক কাটিং। আর তোমরা তো দেখলে শাশুড়ি মা কীভাবে আমাকে আশীর্বাদ করলো। আর সবাই ফার্স্ট টাইম ওভাবে আর কি শুনলো, জেনে মানে সবার হাসি আর থামে না সত্যিকারে বলতে। তো দেখো আমাদের কেক কাটিং হওয়ার সাথে সবাই বসে গেছে। আর মানে বারান্দার মধ্যে সবাই বসেছে আর কি লাইন করে বাচ্চারা। আর যে টেবিলগুলো আনা হয়েছিল, তো আমাদের কোনো দোকান থেকে টেবিল আনিনি, তো ওই বাড়ির কাকুদের বাড়ি থেকে সব টেবিলপত্র সব কিছু নিয়ে আসা। তো ওখান থেকে নিয়ে এসেছি, সব উঠানের মধ্যে সেই টেবিলগুলো দিয়েছি। দেখো বড়রা সেই টেবিলে বসেছে, আর বাচ্চারা কিন্তু এমনিতে টেবিলে হয়তো অসুবিধা হবে না বাচ্চাদের, তো তার জন্যই দেখো বাচ্চাদের হচ্ছে ওই উপরে দিয়ে মানে দেওয়া হয়েছে আর কি। তো বন্ধুরা এই যে দেখো সব আমাদের এগুলো সব পরিবারের লোক, মানে এগুলো সব আমার বাবার বাড়ির। লাইট নেই, মুড়ি ঘন্ট। আজকে ভিডিও বানানোর আমি একদমই ভালো মতো টাইম পাইনি, কি বলবো আর কি দাও মাছের হাতে জানো না। আর এই যে এখানে সব রান্না বান্না আছে আর কি, এগুলো সব কিছু দিবে, পাপড়। আর এখানে সবাই বসেছে, সব আমাদের আর ভাগি স্টাফ বাবার বাড়ির সব এগুলা।
সবাই। আর এখানে তো বড়রা বসেছে, নিচে দেখো সব বাচ্চা কাচ্চা ব্যাটালিয়ান বসেছে এই যে। আর এই যে বাবা বসে আছে। আর এই যে দেখো সব বাচ্চা কাচ্চা বসেছে। আর মা আসছে, মা আর আমার দেওর আসছে আর কি, তো ওরা পরে বসবে একটু। আর মাগো কেক দিয়ে দিয়েছে গালের মধ্যে। হ্যাঁ এই যে দেখো ওখানে বসছে কাকু আর দাদা খেতে বসছে। তো চলো। আমার কিন্তু অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে। তোমরা দেখবে যে শ্বশুরবাড়িতে থাকাকালীনও আমি মানে শ্বশুরবাড়িতেও থাকি, তো ওখানেও কিন্তু মাঝে মাঝে আমি অনুষ্ঠান কীর্তন আদি এটা ওটা করেই থাকি। মানে কেন জানি না, হয়তো বা অনেক মানে খাটনি হয়, কিন্তু সত্যি কথা বলতে অনুষ্ঠান করতে আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে তো দেখলেই আমার কাকু আর কি, আর হচ্ছে মানে আমার মা যেহেতু বিরিয়ানি হবে, তো তার জন্য একটু কেক দিয়ে ওরা একটু মজা করলো। বন্ধুরা এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। তো প্রায় আমাদের লোকজন দেখো প্রায় শেষের দিকে। আর এই যে দেখো কয়েকজন আছে লাস্ট আমরা আর কি, আর এই যে আর কয়েকজন আছে আর কি। তো জানি না কীরকম কি শেয়ার করতে পারলাম। মা এসেছিলো, শাশুড়ি মা তোমরা তো দেখেছো। তো এরকম ফটো বা ভিডিও কোনো কিছু করা হয়নি, ভেবেছিলাম করব। কেক এনেছে, কেকটা নিয়েও হয়তো করব, তারপরে প্লে বাটন নিয়েও ভালো করে ভিডিও বানাবো, তো কিচ্ছু হয়নি। তো আমাদের গ্রামে এরকমই হয় আর কি, তো একবার সব হয়ে যায়। তো যাই হোক চলো দেখতে থাকো। সবাই কিন্তু চলে গিয়েছে, এখন শুধু মা আর আমি, বলতে আমারই বাড়ির লোক। বাবা ঘুমিয়ে পড়েছে, ভাই যে কোথায় গেছে জানি না। বোনও কিন্তু দেখো, বোন এখন ক্যামেরা করে দিচ্ছে। আর মা হচ্ছে বাইরেটা পরিষ্কার করছে, আর আমি হচ্ছে ঘরের ভিতরগুলো পরিষ্কার করছি। যেহেতু আমাদের বাড়ি এমনিতেই যে এলোমেলো হয়ে আছে, তার মধ্যে যদি এগুলো পরিষ্কার করা না হয়, তাহলে কালকে যে উঠে মানে কি বলবো, আর কালকে থাউই পাবো না কোনো কিছু করার জন্য। তার জন্য ভাবলাম যে মানে ঘরটা যেহেতু এই ঘরে বেশি মানে নোংরা হয়েছে, আর ঘরগুলো তো অতটা হয়নি, তো ভাবলাম যে এই ঘরটা আমি মুছেই ফেলি। আর মাও বললো যে ঘরটা মুছে রাখ। আর দেখো শাড়িগুলো কোথায় রেখেছি, তো কাল সকালবেলা এই শাড়িগুলো মানে শুকাইতে দিতে হবে। এমনিতে তো ধুয়ে তো দিব না, এমনি শুকোতে দিব। আর এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে কি বলো তো, যদি শাড়িটার ব্লাউজটা কিন্তু আমি কাটতে দিয়েছি, আমি কোনো শাড়ির আর কি ব্লাউজ ম্যাচিং ছাড়া পরি না, তো শাড়ির ব্লাউজটা কাটতে দিয়েছি। যেহেতু আগের দিন কাটতে দিয়েছি একদিন, তো কাকু বললো যে এত তাড়াতাড়ি কিভাবে দেবো তুই বল একদিনের মধ্যে। আর অন্য অর্ডার ছিল, না হলে কিন্তু দিত কাকু আর কি ব্লাউজটা, তো দিতে পারলো না কাকু ব্লাউজটা। আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি, অতটা ভালো লাগেনি আমার মনে হয়। যখন ওই ম্যাচিং ব্লাউজটা আসবে তখন পরবো, বলবে তোমরা কেমন লাগবে। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে